Hello and welcome once again to Bits and Travel. Welcome to episode 3 of North Bengal Sikkim bike ride. আর এই এপিসোডে আমরা আমাদের ডে 3-র এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এপিসোড 2-তে আপনারা দেখতে পেয়েছিলেন আমরা মিরিক পৌঁছাই রায়গঞ্জ থেকে, এবং মিরিকে আমরা এই থার্ড ডেতে ঘুম থেকে উঠে খুব ভালো ওয়েদার পেয়ে যাই। ফলে আমরা থার্ড দিন থেকে অ্যাকচুয়ালি ভাবতে শুরু করি যে ইফ দ্য ওয়েদার ইজ সো গুড, আমরা সিকিম কেন ঘুরতে যাচ্ছি না। এবং এই দিন থেকেই অ্যাকচুয়ালি আমাদের শুরু হয় সিকিম যাওয়ার ডিসিশন নেওয়া এবং প্রিপারেশন। আর অফকোর্স ডে 3-তে আমাদের প্ল্যান ছিল যে আমরা সান্ডাকফুর দিকে চলে যাব, কিন্তু বিকজ অফ সাম রিজনস আমাদের সান্ডাকফুর দিকে আর যাওয়া হয়ে ওঠেনি আলটিমেটলি। আর আমরা ফাইনালি লামহাট্টায় পৌঁছাবো। টু সি দ্য রিজন ইউ হ্যাভ টু কিপ ওয়াচিং দ্য ভিডিও। আর so let's directly go to the video and enjoy episode number 3. ওকে গাইজ, তো আমরা জাস্ট কুইন হিল রিসোর্ট থেকে চেক আউট করলাম। আর এখানে রাস্তা সাংঘাতিক খাড়াই। বাই দ্য ওয়ে, কুইন হিল রিসোর্ট মিরিকের মধ্যে আর্গুয়েবলি দ্য বেস্ট প্লেস টু স্টে ইফ ইউ ওয়ান্ট আ গুড ভিউ। আর এদের নানা রকম ট্যারিফসের রুম আছে অ্যাভেলেবেল। ভয়ঙ্কর স্টিফ রাস্তা। তো আমি নেমে যাই, তারপরে বাকিটা বলছি। তো কুইন হিল রিসোর্ট আর্গুয়েবলি দ্য বেস্ট পসিবল প্লেস টু স্টে ইন মিরিক। আরও কিছু থাকতে পারে, কিন্তু আমাদের এই জায়গাটা দারুণ লেগেছে। আর রুমের কমফোর্ট এবং কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না। রিগার্ডিং দ্য ট্যারিফ, একটু এক্সপেন্সিভ সাইডস হয়তো হবে, 3700 অ্যারাউন্ড। বাট if you are willing to have a very beautiful view of Mirik Lake and Mirik town, then this place is it. তো আমরা এখন ট্রাভেল করছি মিরিক টাউনের ভেতর দিয়ে। আর আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস মনেস্ট্রি। আর এখানে একটু ট্রাফিক আছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ডান দিক।
অলরাইট গাইজ, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি দিদি রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে। আর এখন আমরা যাচ্ছি তাওয়াং মনেস্ট্রি। এখানে শহরের ভেতর দিয়েই রাস্তা বেশ খাড়াই উঠছে। তারপরে আরেকটা মনেস্ট্রি যাওয়ার প্ল্যান আছে, আর তারপরে আমরা যেতে পারি মিরিক লেক, এবং ফাইনালি রওনা দেব টংলুর উদ্দেশ্যে। ওকে গাইজ, আমরা এখন একটা মনেস্ট্রি দেখলাম, তাওয়াং মনেস্ট্রি, আর এখন আমরা মিরিক লেকের পাশ দিয়ে যাচ্ছি। আর এখান থেকে হয়তো আমরা এখন যাব বোকার মনেস্ট্রি। সৌরভ এখানে একটা অফরোড খুঁজে পেয়েছে। অত্যন্ত মনোরম এই পরিবেশ। আর সামনে মিরিক লেকের ব্রিজটাকে দেখা যাচ্ছে। আর ওই ডান দিকে ওপরে দেখা যাচ্ছে যে হোটেলটায় আমরা ছিলাম। ক্যামেরায় আসছে কিনা শিওর না।
তো গাইজ আমরা এক্ষুনি রওনা হলাম বোকার মনেস্ট্রি থেকে। আর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা প্রচণ্ড খাড়াই, তো ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি তোলা সম্ভব না। আর আমরা এখন নিচে মিরিক লেকের দিকে যাব এবং সেইখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। তারপরে আমরা রওনা দেবো টংলুর উদ্দেশ্যে। আর আমাদের প্ল্যান আছে সিকিম যাওয়ার। কিন্তু সিকিমে ঢোকার নাকি এখন অনেক রেস্ট্রিকশান, তো লেটস সি, গ্রাউন্ড তো অব্দি তো যাবই। তারপরে উই নিড টু ফিগার আউট ঢুকতে দিচ্ছে কি না। আপাতত খুব কেয়ারফুলি নামছি একেবারে অলমোস্ট 60 ডিগ্রি ইনক্লাইন একটা স্লোপে। আর অলমোস্ট আমরা নেমে গেছি। সো লেটস গো টু মিরিক লেক। তো আমরা এখন টার্ন নিলাম তবকাশির দিকে। যেই রাস্তাটা থেকে রাইট টার্ন নিলাম সেখান থেকে স্ট্রেট কন্টিনিউ করলে আমরা পৌঁছে যাব টংলুর দিকে। আর এখান থেকেও অস্বাভাবিক সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রাস্তাটাও যথেষ্ট দুর্গম।
তো গাইজ আমরা এখন চলে এসেছি তবকাশি ভিউ পয়েন্ট। আর একটা প্রবলেম হয়েছে, আমার বাইকের পেছনের ব্রেকটা গরম হয়ে যাচ্ছে এবং প্রপারলি ধরছিল না। তো আর আরেকটা প্রবলেম হয়েছে, সিকিমের প্যাকেজে খুব এক্সেসিভ কস্ট বলছে। দেখা যাক কি করি আমরা। তো গাইজ ফাইনালি আমরা মিরিক টু দার্জিলিং যাওয়ার যেটা মেন রোড সেটার উপর দিয়ে যাচ্ছি। আর একটা ছোট ইস্যু হয়েছে যে আমাদের ম্যাপস আর কাজ করছে না, নো ইন্টারনেট। তো আমরা এখন যেটা ঠিক করেছি, এই রাস্তাটা দিয়ে সীমানার দিকে চলতে থাকবো। অ্যান্ড লোকাল লোকদের জিজ্ঞেস করে নেভিগেট করে নেব। আর সীমানার পরে সুখিয়া বাজারের কাছাকাছি গিয়ে তখন আমরা কাউকে জিজ্ঞেস করে নেব টংলু রাস্তা কোন দিকে। তো আপাতত যেরকম আমরা যাচ্ছি সেরকমই চলতে থাকবো।
আমরা এখন চলে এসেছি পশুপতি বাজার। আর এখানে প্রচুর নেপাল এবং ইন্ডিয়ার ক্রাউডের সমাহার। সো গাইজ, আমরা সিমিনা থেকে স্টার্ট করেছি চলতে, আর প্রচণ্ড কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন, ভিজিবিলিটি ইস্যুস আছে। আর আমি এখন সৌরভের বাইকটা চালাচ্ছি। সামনে সুখিয়া বাজারে গিয়ে তারপর আমরা আবার আমার বাইকটা নেব। আর এখানে এখন প্রচণ্ড ঠান্ডাও লাগছে আমাদের, প্রায় 10 কি তারও কম হতে পারে। আর হঠাৎ করে এরকম টেম্পারেচার ফল, একরকম এনজয়ও করছি, আবার বেশ গা ছমছম একটা ভাবও আছে। তো লেটস সি কি হয়। ইয়ে করো তো, গাড়িটাকে এরকম টিল্ট করো, তাহলে এইখানে পেছাতে পারবে। টানছি। তোমারটা ঠেকবে মনে হচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্লাইড একটু বাঁদিক হ্যান্ডেল করো, কিন্তু ওদিকে তো স্লোপ আছে অনেকটা। ঠিক আছে, চলো দেখি। তোমার পা ঠিকছে তো? এখানে ঠিকছে, কিন্তু এরপর ঠিকবে কিনা জানি ঠিক বাসা করছি। আমার গাড়িটা আগে নামিয়ে তোমারটাকে কেমন, আমি সেটাই বলছি। একটা জিনিস করা যায়, তোমারটাকে একটু পিছিয়ে হেলমেট পরেছে। সো গাইস, উই হ্যাভ এ সিচুয়েশন হিয়ার। আমরা সীমানার থেকে ক্রস করে যে টংলু যাওয়ার শর্টকাট রাস্তাটা আছে সেটা নিয়েছিলাম ম্যাপ দেখে, বাট ইট টার্নস আউট টু বি দিস। আর এখন যেরকম আমি বলছিলাম সীমানা ভিউ পয়েন্ট থেকে, যে পুরো ফগে কভার হয়ে গেছে রাস্তাটা, তো কিচ্ছু ভিজিবিলিটি নেই। তো এখানে 10 থেকে 20 মিটার আগেও দেখা যাচ্ছে না হেডলাইট জ্বালিয়ে কি রাস্তার অবস্থা কীরকম। তার উপর এই লেভেলের স্লোপ, অলমোস্ট 45 ডিগ্রি স্লোপ আছে, 45 ডিগ্রির চেয়েও বেশি যতদূর মনে হচ্ছে। সো আই ডু নট থিঙ্ক ইটস এ গুড আইডিয়া টু গো বাই দিস রোড অ্যাট দিস মোমেন্ট। এখন বাজে 6টারও বেশি, পুরো অন্ধকার হয়ে গেছে, তার উপর ফগ কভার রয়েছে, ভিজিবিলিটি একদম জিরো। এখানে একজন লোকাল লোকের সাথে আমাদের দেখা হয়ে গেছে, সে আমাদের বললো সুখিয়া বাজার হয়ে আরেকটা রাস্তা আছে, হুইচ ইজ এ লঙ্গার রুট বাট ইজ এ সেফার রুট। সো এই রাস্তাটা কুড হ্যাভ বিন এ শর্টকাট ওয়ান, বাট উই উড নট বি টেকিং দিস ওয়ান। আমরা ওই দ্বিতীয় রাস্তার অল্টারনেট রুটটা নেওয়ার চেষ্টা করব। আমাদের যে অভিষেকের বাইকটা ছিল সেটা অলমোস্ট পড়ে যাওয়ার কন্ডিশন এসেছিল, আমরা কোনো রকমে দুজন মিলে ঠেকা দিয়ে বাঁচিয়েছি এবং গাড়িটাকে কোনো রকম, মানে এখানে আমরা যে নিচে চলে এসেছি, কমিট করে ফেলেছি, যে উপরে আবার ফেরত যাব সেটা করতে আমাদের টেনশন হয়ে গেছিলো। So somehow we have turned our bikes and now we will head towards the alternate route and let's see whether we can reach Tonglu. If we can't, our plan B is to head towards Darjeeling for the night. সো গাইজ, এক্ষুনি সৌরভকে আপনারা বলতে শুনলেন ওর গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে। সো দ্যাট ইজ আ কমন পার্ট বিটুইন আওয়ার ভিডিওস। কিন্তু এখানে একটা যাতা সিচুয়েশন হয়ে গেছিলো। আমরা সীমানা বাজার থেকে লেফট টার্ন নিয়েছিলাম টু গো টুয়ার্ডস টংলু,
অ্যান্ড যেটা আমরা দেখতে পেলাম সেখানে রাস্তা ইজ লাইক ডেডলি। তো আমরা কিছুটা রাস্তা গিয়ে ভেবেছিলাম গাড়ি ঘুরিয়ে নেব, বাট উই ওয়ার ইন সাচ এ সিচুয়েশন দ্যাট উই ওয়ার আনএবল টু টার্ন আওয়ার বাইকস ইভেন। একজন লোকাল এসেও আমাদের বারণ করলেন এদিক দিয়ে যেতে, তো উনি সাজেস্ট করলেন সুখিয়া দিয়ে যেতে। তো আমরা সুখিয়ার রাস্তাটা ট্রাই করব, বাট আজকে হঠাৎ করে ক্লাউড আসাতে ভিজিবিলিটির ইস্যু এত হয়ে গেছে যে কিছু দেখাও যাচ্ছে না, 20-30 মিটার্স দূরেও কিছু দেখা যাচ্ছে না। সো যদি এরকমই হতে থাকে অ্যান্ড ভিজিবিলিটি ইজ নট ভেরি গুড, দেন আমাদের হয়তো টংলু ড্রপ করতে হবে। বাট দ্যাট ইজ নো বিগ ডিল অ্যাকচুয়ালি, কারণ আমরা পরে ট্রেকিংয়ে আবার আসতে পারি সাংডাকফুতে এবং তখন টংলুতে না হয় থেকে যাব। আমরা সুখিয়া বাজার থেকে লেফট নিয়েছিলাম, কিন্তু সেখানে লোকাল ট্যাক্সিরা আমাদের ইনফর্ম করলো যে স্যান্ডাকফু রুটে, যেহেতু টংলু স্যান্ডাকফু রুটে পড়ে, সেই রাস্তাতে only cabs are allowed to go, people are not allowed to take private vehicles, and সেই জন্য we shall not be able to go to Sandakphu or Tonglu. তো ঠিক আছে, maybe for the next time. সো এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে আমাদের টংলুর প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, আর এটাও আপনারা দেখলেন যে আমরা শুরুতে ভাবি যে যখন টংলু ক্যান্সেল হয়েই গেল আমরা তাহলে দার্জিলিংয়ে গিয়ে কেন সেদিন রাতটা না কাটাই। কিন্তু যেহেতু আমরা ঠিক করে ফেলেছিলাম যে আমরা সিকিম যাব এবং দার্জিলিংয়ে যাওয়া মানে কিছুটা অফ রুটে চলে যাওয়া, তো আমরা ঠিক করি আমরা কালিম্পংয়ের দিকে এগোতে থাকবো, তাহলে আমাদের সিকিম যেতেও সুবিধা হবে পরের দিন। আর অবশেষে যেটা হয়, কালিম্পংয়ের দিকে যেতে যেতে অনেকটাই সন্ধে নেমে যায়, আর আমরা ফাইনালি লামাহাট্টা বলে একটা জায়গাতে চেক ইন করি। লামাহাট্টা দার্জিলিং থেকে তিস্তা বাজার যাওয়ার রাস্তায় অবস্থিত একটা ছোট্ট গ্রাম, একটা অফবিট জায়গা, আর এখনও খুব একটা বেশি হোমস্টে এবং হোটেলের ভিড় হয়নি, আর জায়গাটা অত্যন্ত সুন্দর। আর কিছু সারপ্রাইজ এলিমেন্টও আছে যেটা আমি পরের ভিডিওতে অ্যাড করব। আর আমরা রাত্রেবেলায় অনেক খোঁজাখুঁজির পর লামাহাট্টাতে আশা আনি হোমস্টে বলে একটা হোমস্টেতে চেক ইন করি, এবং হোমস্টেটা বেশ ছিমছাম এবং সুন্দর, এবং ওখানে খাবারও অ্যাভেলেবেল ছিল। সেই হোটেলের ডিসক্রিপশানে আমি অ্যাড করে দেবো ফোন নাম্বার। আর সো দ্যাট এন্ডস আওয়ার ডে 3, আর আবার এপিসোড 4-এ আপনাদের সঙ্গে দেখা হবে। টিল দেন কিপ ওয়াচিং বিটস অ্যান্ড ট্রাভেল, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।